बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु हफ़िज़हुल्लाहु तआला बाबुन फ़ी बयान नवाक़िज़िल वुज़ू नवाक़िज़ुल वुज़ू ऐ मुफ़सिदातुहु व मुब्तिलातुहु व हिया अव्वलन अल ख़ारिजु अल मुअतदु मिनस सबील इम्मा अन यकूना बौलन औ मनियन औ मज़ियन औ दमा हैज़िन औ गायतन औ रिहन क़ाल तआला फ़ी मौजिबातिल वुज़ू औ जाअ अहदुम मिनकुम मिनल गायत वलिमा रवा सफ़वान इब्न अस्साल रज़ियल्लाहु अन्हु क़ाल काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यअमुरुना इज़ा कुन्ना सफ़रन अन ला ननज़िअ ख़िफ़ाफ़ना सलासत अय्यामिन व लयालिहिन्न इल्ला मिन जनाबह वलाकिन मिन बौलिन व गायतिन व नौमिन रवाहु अहमद व नसाई व तिरमिज़ी व सहाहहु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পবিত্রতার নির্দেশ দান করেছেন, পবিত্রতার নিয়ম নীতিমালা আমাদেরকে শেখানোর জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আমাদের এই ইসলামিক সেন্টার রাকায় আলোচনা চলছে ফিকহের বিষয় নিয়ে, আর আজকে বিশেষ করে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওযু ভঙ্গের কারণসমূহ। শেখ বলছেন বাবুন ফি বায়ানে নওয়াকিদিল ওযু, এই অধ্যায় হচ্ছে ওযু ভঙ্গকারী বিষয়গুলির বর্ণনা সম্পর্কে বা বিবরণ সম্পর্কে। ওযু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে, কিছু কারণ রয়েছে যেগুলির ক্ষেত্রে সকলেই একমত, আর কিছু কিছু কারণ উল্লেখ করা হয়েছে যেগুলির ক্ষেত্রে কিছু কিছু ফুকাহারা বা ওলামারা বলেছেন যে সেগুলিতে উযু ভঙ্গ হয়, আবার অন্যদের কাছে হয় না। যেগুলিতে সকলে একমত প্রথম ওইগুলি আলোচনা লেখক করেছেন, সেগুলি আগে পেশ করব। আর তারপরে যে বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, যে এতে উযু নষ্ট হবে, একদল বলছে আরেক দল বলছে উযু নষ্ট হবে না, সেই বিষয়গুলি বর্ণনা করব এবং তাতে যেটা সঠিক সহি কোরআন এবং সুন্নাহর আলোকে সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা স্পষ্ট করার চেষ্টা করব। নওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গকারী বিষয় সমূহ। নওয়াকিদ নাকিজুনের বা নাকিজাতুনের জামা, বহু বচন। নাকিজা নাকাজা আনকোজু মানে নষ্ট করা, ভেঙে দেওয়া। তো উযু ভঙ্গকারী বিষয় সমূহ, উযু ভঙ্গকারী বিষয় সমূহ এর ব্যাখ্যা করতে গিয়ে লেখক বলছেন এই মুফসিদাতুহু ওয়া মুবতিলাতুহু, যাতে উযু ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা উযু বাতিল হয়ে যায়। সেগুলির প্রথম যে বিষয়টিতে সকলে একমত যে এই কারণটি যদি উযুর পরে কারো ভিতরে পাওয়া যায় তাহলে তার উযু নষ্ট হয়ে যাবে। আউয়ালান, প্রথমত আল খারিজু আল মুতাদ মিনাস সাবিল, সাধারণত যা মানুষের শরীরের পথ দিয়ে নিয়মিত বের হয়, সাধারণত যেটা নিয়মিত বের হয়, নিয়মিত বের হয় মানে প্রতিদিন, দিনে কয়েকবার করে বের হয়, সেটা পেশাব পায়খানা, তাই না? মিনাস সাবিল, রাস্তা হতে। রাস্তা কোন রাস্তা থেকে লেখক উল্লেখ করেনি, কারণ এটা হচ্ছে সর্বজন বিদিত, সকলে বুঝেন যে রাস্তাটা কি। অধিকাংশ ফুকাহারা এখানে মিনাস সাবিলাইন বলেছেন, দুই পথ থেকে, ওতে আরো স্পষ্ট হয়ে যায়, কিন্তু এখানে লেখক শুধু পথ বলেছেন, রাস্তা। দুই পথ মানে একটা হচ্ছে পেশাবের দ্বার আর একটা হচ্ছে পায়খানার দ্বার। তো পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে কি হয়ে যায়? ওযু নষ্ট হয়। ইম্মা ইয়াকুনা বাউলান, সেটা পেশাবই হোক, আও মানিয়ান, অথবা বীর্যই হোক। বীর্য নির্গত হলে গোসলও ফরজ হয়, ওযুও নষ্ট হয়। হ্যাঁ, গোসলও ফরজ হয় আর ওযু থাকে কি? যেখানে গোসল ফরজ হয়ে যায় তো ওযু থাকবে কি করে? এই জন্য বীর্যের কথা উল্লেখ করেছে। আও মাজিয়ান, অথবা মাজি হোক, যাতে ওযু ভঙ্গ হয়, হ্যাঁ, ওযু নষ্ট হয়ে যায়। আও দামা হাইজিন, অথবা মাসিক ঋতু হোক, ওযু ছিল, ওযু থাকা অবস্থায় মাসিক ঋতু চলে আসলো, আর ওযু থাকবে? ওযু নষ্ট। অথবা নেফাস, ওযু অবস্থায় ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হলো, ব্লিডিং, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, ব্লিডিং শুরু হয়ে গেল, তাহলে কি আর ওযু থাকবে? নেফাস হোক,
যদি নেফাসের কথা এখানে লেখক উল্লেখ করেন নাই, কিন্তু হায়েজ এবং নেফাসের এই দুই রক্তের হুকুম বিধি বিধান একই। আও গায়েতান, অথবা পায়খানাই হোক, আও রিহান, অথবা বায়ু নির্গত হওয়া হোক, জি বায়ু নিঃসরণ হওয়া, যা কিছু হোক না কেন। তাহলে দুই পথ থেকে যেগুলি সাধারণত বেরিয়ে আসে প্রতিদিন বা প্রায় সময় অধিকাংশ লোকের, কিছু আছে যেগুলি হয়তো সকলের হয় না, যেমন বায়ু নির্গত হওয়া সকলের হয় না, কিন্তু পেশাব পায়খানার বিষয়টি মাজি মানি প্রায় সকলেরই হয়। মহিলাদের হায়েজ নিফাস সাবালিকা হইলে হবেই। এগুলি হচ্ছে উযু ভঙ্গের কারণ। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। কালা তাআলা ফি মুজিবাতিল উযু, মহান আল্লাহ ইরশাদ করছেন উযু ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে, উযু যে কাজগুলি বা যেই কারণগুলি আবশ্যক করে, উযু আবশ্যক করছে, তার মানে কি উযু ভঙ্গ হয়ে গেছে, উযু ফরজ করে দিচ্ছে আপনার উপর, এই কথা বলা। মুজিবাত মানে শাব্দিক অর্থ হচ্ছে উযু আবশ্যককারী, উযু ফরজকারী। তো উযু ফরজ করছে কেন আপনার উপর? কারণ আগের উযু নষ্ট হয়ে গেছে। তাহলে মুজিবাত আর নাকিজ উযু একই কথাই তাহলে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বিষয়গুলি এই আয়াতে উল্লেখ করেছেন সূরা মাইদার আয়াত নম্বর 6, যাতে উযু ফরজ হয়ে যায়, যেই কারণগুলি দেখা দিলে উযু ফরজ হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের মধ্যেকার কেউ যদি আসে মিনাল গায়েত, শৌচ কার্য সম্পাদন করে, পেশাব পায়খানা না, শৌচ কার্য সম্পাদন করতে গেলে পেশাব পায়খানা দুটি হয় সাধারণত, বা একটা হয় কমপক্ষে পেশাব। তো পেশাব অথবা পায়খানা সেরে আসলে কি করতে হবে? ওযু করতে হবে। আল্লাহ বলছেন ওযু করার জন্য পানি লাগবে অথবা পানি ব্যবহার করার যোগ্যতা লাগবে। ফালাম তাজিদু মান, কিন্তু পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন কি করো? পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। এই হচ্ছে আয়াত সম্পূর্ণ। তার মানে তোমার এখন কি হয়ে গেছে? তোমার উযু যে আগের ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এখন পানি খুঁজো, পানি যদি পাও তাহলে পানি ব্যবহার করো, মানে উযু করো। আর যদি পানি পাচ্ছ কিন্তু সক্ষম না শারীরিক কারণে, তাহলে এই দুই অবস্থাতে হয় পানি পাওয়াই যায় না, অথবা পানি পাচ্ছেন কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম না, তো আল্লাহ বলছেন তায়াম্মুম করো। সূরা মাইদার এই আয়াত হচ্ছে দলিল যে পেশাব পায়খানা হলে কি হয়ে যায়? ওযু ফরজ হয়ে যায়, তার মানে ওযু করতে হবে। যেসব ইবাদতের জন্য ওযু করা আবশ্যক বা শর্ত সেগুলির জন্য। এখন ইবাদতের সময় না থাকলে ওযু ফরজ নাই, ইবাদতের সময় হয়নি হয়তো, বা যে ইবাদতগুলোর জন্য ওযু লাগে সেই ইবাদত আপনি এখন করছেন না, কিসের জন্য লাগে ওযু? সালাত, 2 নম্বর বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ, তারপরে কোরআন তেলাওয়াতের জন্য না, তেলাওয়াতের জন্য ওযু লাগে, স্পর্শ করলে, তা অধিকাংশ উলামাদের নিকটে এই তো দ্বিমত আছে। হাদিস থেকে দলিল ওযু ভঙ্গের কারণগুলি সম্পর্কে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করতেন, ইয়া আমরুনা, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিতেন, ইযা কুননা সাফারান, যখন আমরা সফরে হইতাম, সফর অবস্থায় হইলি, আনলা নানজা খিফাফানা, আমরা যেন আমাদের মোজাগুলি না খুলি, খোলার কোনো প্রয়োজন নেই। তাই যারা সফরে থাকছেন তারপরেও কষ্ট করে মোজা খুলছেন, তারা কোনো উত্তম কাজ করছেন না। মোজা আছে অলরেডি পায়ে, পরিধান করে আছেন, আর খুলবেন, খুলে আপনি ওযু করবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না, বরং নির্দেশের উল্টো। আমাদেরকে বারণ করতেন যে খোলার প্রয়োজন নেই, কেন কষ্ট করবে, আল্লাহ ছাড় দিয়েছে তো। আর গত সপ্তাহে মনে বলেছে যে এটা হচ্ছে একটা বিদাতীদের লক্ষণ। মোজার মাসা কি আপত্তিকর মনে করা, মোজার মাসা করছে, এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। বিদাতি চিনতে হলে বেশ কিছু লক্ষণ আছে ওদের চাল চলনে, কথাতে, চাল চলনে, আমলে। তো আমাদের মোজাগুলি যেন আমরা না খুলি। সালাসাতা ইয়ামিন ওয়া লায়ালিহিন্না, 3 দিন 3 রাত। কোথায়? সফরে থাকলে। বাড়িতে হইলে 1 দিন 1 রাত, গত সপ্তাহে আলোচনা এসছে। ইল্লা মিন জানাবা, তবে যদি গোসল ফরজ হয়ে যায়,
জানাবা। জানাবা কাকে বলে? কোন নাপাকিকে? গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে অথবা স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে, এটা হচ্ছে জানাবা। জানাবা হচ্ছে এই দুটো। বড় যদি অপবিত্রতা হয়, হাদাস আকবার, বড় অপবিত্রতা যদি হয়ে যায়, তখন 3 দিন 3 রাত পার হয়নি কিন্তু গোসল ফরজ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, মোজা পায়ে আছে, হ্যাঁ, স্বপ্নদোষ হয়েছে, 3 দিন 3 রাত ছাড় দিয়েছেন আল্লাহ পাক, আর মোজা পায়ে আছে, আর স্বপ্নদোষ হয়েছে, একদিন হয়নি, প্রথম রাতেই স্বপ্নদোষ হয়েছে, মোজা খুলবেন না? খুলবেন না? ইল্লামিন জানাবা, হ্যাঁ, গোসল ফরজ হয়েছে, খুলতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওয়ালাকিন মিন বাউলিন ওয়া গায়তিন ওয়া নাওমিন, তবে গোসল ফরজ যদি হয়ে যায় তখন খুলে ফেলতে হবে। কিন্তু পেশাব হলে, ওয়ালাকিন মিন বাউলিন, মোজা পরে আছেন আর সফরে 3 দিনের ছাড় দেওয়া হয়েছে, এর মাঝে পেশাব হচ্ছে, ওয়া গায়তিন, পায়খানা হচ্ছে, ওয়া নাওমিন, আর ঘুমাচ্ছেন, তো কি করতে হবে? মোজা খুলতে হবে? যে ঘুমিয়ে গেছি মোজা খুলে আবার পা ধুই, পায়খানা করে আসলাম তো মোজা খুলে আবার উজু করি, পা ধুই, এরকম করতে হবে কি? এই জন্য ইল্লামিন জানাবা করার পরে, হ্যাঁ, তারপরে আবার ওয়ালা, কিন্তু আবার বড় নাপাকির মতো মনে করিও না ঘুমকে, পেশাবকে, পায়খানাকে। মোজা সফরে 3 দিন 3 রাত পরে থাকতে পারবে, বাড়িতে থাকলে 1 দিন 1 রাত পরে থাকতে পারবে, এর মাঝে ঘুমাবে, এর মাঝে পেশাব করবে, এর মাঝে পায়খানা করবে, কোনো অসুবিধা নেই, মোজা পরে থাকবে, যখন উজু করা লাগবে উজু করার সময় মাসা করে নিবে। এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে কি বোঝা গেল? এটা তো মাসার অধ্যায় নেই, আলোচনা কি চলছে আমাদের? ওযু ভঙ্গের কারণ। এই হাদিস থেকে যেমন মোজার মাসা জানলেন, হ্যাঁ, সফরে হইলে 3 দিন 3 রাত জানলেন, এসব মাসা, তেমন আরেকটি সূক্ষ্ম বিষয় জানলেন, সেটা হচ্ছে যে পেশাব হলে, পায়খানা করলে, ঘুমালে, হ্যাঁ, কি করা লাগবে না? মোজা খোলা লাগবে না। মোজা খোলা লাগবে না, এই কথা কেন বললেন? তোমার উজু করতে হবে, তার মানে উজু করতে হবে। উজু ভঙ্গ হয়েছে পেশাবে, উজু ভঙ্গ হয়েছে পায়খানায়, উজু ভঙ্গ হয়েছে ঘুমাবার কারণে, কিন্তু মোজা খোলা লাগবে না। এবার বুঝতে পেরেছেন? এইটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি কথা বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে পেশাব হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়, হ্যাঁ, পায়খানা হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়, ঘুম, হ্যাঁ, গভীর নিদ্রা যদি হয় তাহলে উজু বিনষ্টকারী বিষয়। জি হ্যাঁ। ওয়ামার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাযহিল ফারজ মিনাল মাযি ওয়াল উদুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা স্থানে পানি ছিটাতে বলেছেন যদি মাজি বের হয়। মাজি বের হলে প্রথম একটা যে কাজ যেটা করতে হবে, যে উজু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার যদি উজুর প্রয়োজন হয় যে আমি ইবাদত করবো এখন, তাহলে কি করতে হবে? উজু করতে হবে। 1 2 নম্বর, যেই কাপড়ে অথবা শরীরে যেই স্থানে মাজি লেগেছে সেই জায়গাটুকু, কমপক্ষে সেই জায়গাটুকু ধুইতে হবে। তারপরে যদি সন্দেহ হয় কি জানি কাপড়ে এই জায়গায় তো লেগেছে মনে হচ্ছে, কিন্তু আরো এদিক সেদিক কোথাও লাগতে পারে, সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা দূরীকরণের জন্য পানি ছিটিয়ে দিতে হবে, এটা বোঝা যায় এই দ্বারা। এবং উজু করতে হবে, পানি ছিটিয়ে নেবে এবং উজু। আর একটি বিষয়, নাধন মানে হচ্ছে হালকা ধোয়া, নাধন মানে হচ্ছে ধোয়া, ধোয়ার অর্থ হয়। রস শব্দটি শুধু পানি ছিটানোর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু নাদাহা শব্দটি কখনো ধোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কখনো পানি ছিটানো। তাহলে এই ব্যাখ্যা হইতে পারে লেখকের এই কথার, যে কারো যদি মাজি নির্গত হয় তাহলে উজু করতে হবে আর লজ্জা স্থান ধৌত করতে হবে। লজ্জা স্থান মানে যেখানে মাজির, সাধারণত লজ্জা স্থান থেকে বেরিয়েছে যেন লজ্জা স্থানের অগ্রভাগে ধুইতে হবে, কিন্তু তাছাড়াও যদি কোথাও ছড়িয়ে পড়ে গায়ে, শরীরে অথবা কাপড়ে, সেই জায়গাটুকু ধুইতে হবে, যদিও লেখক খুব সংক্ষেপ বলেছেন এখানে। উজু ভঙ্গের কারণ এইরকমই বায়ু নির্গত হওয়া। এর দলিল বলছেন ওয়াকাযা ইয়ানকুযুল উযু, বলছে এইভাবেই অনুরূপ উযু ভঙ্গ করে খুরুজুর রিহ, বায়ু নির্গত হওয়া। যদি বায়ু নির্গত হয় সেটা সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক,
আওয়াজে হোক অথবা বিনা আওয়াজে হোক, যদি নিশ্চিত হন যে বায়ু নির্গত হয়েছে, সন্দেহের ভিত্তিতে নাই, ইয়াকিন যে বায়ু নির্গত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। বিদালালাতিল আহাদিস সাহিহা, এই মর্মে যেহেতু বেশ কিছু সহিহ শুদ্ধ হাদিস রয়েছে, যেগুলি হচ্ছে দলিল কিসের? যে বায়ু নির্গত হওয়া ওযু ভঙ্গের কারণ। তো বায়ু নির্গত হোক অথবা পেশাব হোক অথবা পায়খানা হোক, মাজি হোক, মানি হোক, মাসিক ঋতু হোক, হাইজ হোক, নেফাস হোক, এই সবগুলি মিলিয়ে একটাতে ঢুকিয়ে দিলেন লেখক, সেটা হচ্ছে আল খারেজ মিনাস সাবিলাইন। দুটো শরীরে যে দ্বার রয়েছে পেশাব পায়খানা নির্গত হওয়ার, এই দুই দ্বারের কোন একটি দ্বার থেকে কোনো কিছু যদি নির্গত হয়, তাহলে কি হয়ে যাবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। এক কথায় কয়েকটি বিষয় চলে আসলাম। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে অবিল ইজমা, এবং এর ওপর উম্মতের ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই। এর আগে বলেছি যে যতগুলি দিনের মাসাইল রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত, হয় মুজমা আলাইহে, সেগুলির ওপর ইজমা ঐক্যমত রয়েছে উম্মতের, অথবা মুখতালাফুন ফিহি, অথবা তাতে ইখতিলাফ দ্বিমত রয়েছে। এবং এর মাঝে মাঝে উদাহরণ দিয়ে আমি বুঝাই। আপনি এক দুটো উদাহরণ আমি দিয়ে দিলে আপনি নিজেই দিয়ে নিতে পারবেন, যখন আপনার ইসলাম সম্পর্কে কিছু নলেজ থাকবে। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, সকলে একমত না দ্বিমত আছে? একমত আছে। জামাতে পুরুষদের জন্য নামাজ ফরজ না সুন্নত? ফরজ। একমত সকলে না ইখতিলাফ আছে? দ্বিমত আছে। ঠিক আছে না? জি হ্যাঁ। কে বলছে সুন্নাতে মক্কাতে, কে বলছে ফরজ, যদিও সঠিক হচ্ছে ফরজ। জোহরের 4 রাকাত ফরজ, ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নেই, তাই না? কিন্তু বেতর 1 রাকাত চলবে না, 3 হইতে হবে, ইখতিলাফ আছে না নেই? তো বলছেন যে হাদিস রয়েছে, ইজমা রয়েছে। একটি হাদিস উল্লেখ করছেন এই মর্মে, বায়ু নির্গত হলে যে উযু নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের কোন ব্যক্তির সালাত কবুল হয় না বা আল্লাহ কবুল করেন না, ইজা আহাদাসা, যদি সেই ব্যক্তি কি হয়ে যায়? ওযুবিহীন হয়ে যায়। হাদাস মানে হচ্ছে ওযুবিহীন হয়ে যাওয়া, ওযু যেটা ছিল নষ্ট হয়ে যাওয়া। আর হাদাস আবার বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রেও এই শব্দটির প্রয়োগ হয়। অমুকের হাদাস হয়েছে মানে বায়ু নির্গত হয়েছে, এটা প্রয়োগ হয়ে থাকে, যদিও শাব্দিক অর্থ সেটা নাই। হাদাস মানে হচ্ছে উযু ছিল, উযু না থাকা, উযু নেই, আপনি হাদাস অবস্থায় আছেন, এটা হচ্ছে ছোট হাদাস, হাদাস আজগার। আর গোসল ফরজ হয়ে গেছে আপনার উপর, আপনার কি হয়েছে? বড় হাদাস, মানে বড় নাপাকিতে আছেন আপনি। যখন হাদাস হয়ে যাবে মানে বায়ু নির্গত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, তার সালাত কবুল করবেন না। হাত্তা, কতক্ষণ কবুল করবেন না? যতক্ষণ ওযু না করে নেবে। ফাকাল রাজুলুন, জনৈক ব্যক্তি বললেন, সাহাবী, মাল হাদাসও, বা তাবি হইতে পারে, সাহাবী, ছোট সাহাবী বড় সাহাবীর কাছে জিজ্ঞেস করছেন, অথবা তাবি হইতে পারে, আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, মাল হাদাসি আবু হুরায়রা, হে আবু হুরায়রা, হাদাসটা আবার কি? ইজা আহাদাসা, সহিহ মুসলিমের হাদিস এটি। মুত্তাফাকুন আলাইহি বলেছেন এখানে, আল্লাহু আলাম, কিন্তু আমি যতটা মুখস্থ করেছি সহিহ মুসলিম থেকে, হতে পারে বুখারীতে আছে বা শব্দের পার্থক্যের সাথে আছে। শব্দের পার্থক্যের সাথে তিরমিজিতে আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, এটি হচ্ছে প্রথম হাদিস তিরমিজির। মাল হাদাসি আবু হুরায়রা, আবু হুরায়রা, হাদাস আবার কি জিনিস? কালা, তখন বললেন আবু হুরায়রা ব্যাখ্যা করে, হাদাস মানে কি? ফোসাউন আও দরাতুন। ফোসাউন মানে নিঃশব্দে, শব্দবিহীন বায়ু নির্গত হওয়া, আর দরাতুন মানে সশব্দে বায়ু নির্গত হওয়া, সশব্দে বায়ু নির্গত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যখন আজান দেওয়া হয় মসজিদে, হ্যাঁ, বা যে কোনো জায়গায় মুসল্লি যখন সালাত আদায়, ফরজ সালাত আদায়ের জন্য আজান দেয়, তখন আদবারা শয়তান, শয়তান পালাতে শুরু করে। জিন শয়তান পালায়, মুসলিম শয়তানও পালায়, ঠিক কিনা? জিন শয়তান পালায়, ওদেরকে দেখতে পায় না, কিন্তু মুসলিমদের মধ্যে যারা শয়তান, তারা মসজিদ থেকে উল্টো দিকে পালায়। দোকান বন্ধ হয়েছে, মসজিদের দিকে, ও ঘরের দিকে ঢুকছে, তো ওটা পালানো না? আরে রাস্তাঘাটে আর বসা যাবে না, দেখতে খারাপ লাগছে, চল টান দে কোথাও লুকা, পালায় না? পালায় না? হ্যাঁ হ্যাঁ।
আর একটা লক্ষ্য করে দেখবেন, সৌদি আরব আছে, আজানের পরে রাস্তাঘাটে যারা গাড়ি চালান ভিড় বেশি হয় না, হয় না? নামাজের পরে দেখবে রাস্তাঘাট ক্লিয়ার আছে, আমরা যেহেতু গাড়ি চালাই যেন বুঝি। কিন্তু যেমনই আজান হয়ে যায়, আজান থেকে একামত পর্যন্ত, হ্যাঁ, আমাদের যারা ট্যাক্সি চালাচ্ছেন তারা বেশি জানেন, ঠিক না, জ্যাম হয়ে যায়। এতে কয়েকটা শিক্ষা আছে, এতে একটা শিক্ষা আছে। তারপরে মুসলিম মেজরিটি এই দেশে, এমন নয় যে সব মুসলিমগুলো গাড়িতে চেপে গেছে, অধিকাংশ মুসলিম বেনামাজি হয়ে গেছে, যার ফলে এরা এই নামাজের সময়টা কোথায় পার করবে, গাড়িতে চেপে যায়, বুঝলেন না? জি। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান পালাতে শুরু করে, আর শয়তান কি করতে করতে পালায়? হ্যাঁ, পালতে পালতে পালায়। আপনাদের সাধারণ ভাষাতে বললাম, হ্যাঁ, অনেক সময় এই ভাষাগুলি বলতে একটু খারাপ লাগে, কিন্তু চলে মাঝে মাঝে, তাই না? ধরা, তারপরে আসতে না, জোরে জোরে একবার আওয়াজ করে। তো জিন শয়তানের ওই আওয়াজ, হ্যাঁ, শোনা যায় না, কিন্তু মানুষ শয়তান যখন গাড়িতে চলে, গাড়ির আওয়াজ শোনা যায়, ওইটা হচ্ছে আওয়াজ, ঠিক না? পালতে পালতে পালাচ্ছে। মোটরসাইকেল ওয়ালারা, আমাদের দেশে মোটরসাইকেলের লোক বেশি, তাই না? নামাজের টাইম হলে দিল মোটরসাইকেল নিয়ে টান, এটা হচ্ছে শয়তানের ওইটা ওয়ালাহু দৌরাতুন। জি, বায়ু নির্গত হওয়া। মোটরসাইকেল বায়ু নির্গত হচ্ছে না? এটা তো বায়ু, এই যে ধোঁয়া বেরোচ্ছে আর আওয়াজ করছে। জি হ্যাঁ, এটা শয়তান। আল্লাহ কোরআনে 2 শয়তানের কথা বলেছেন। বেশি মুখস্থ না থাকে সূরা নাস পড়ে নেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা কুমন্ত্রণা দেয়, হ্যাঁ, যারা নিজেরা পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করে, তারা মিনাল জিন্নাতে, জিন শয়তান হয়, আর ওয়ান নাস, মানুষ শয়তান হয়। আল্লাহ বলছেন যে শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কাওলি গুরুরা। শায়াতিনাল ইনস, আগে মানুষ শয়তানের কথা আল্লাহ উল্লেখ করেছে, তারপরে জিন শয়তানের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো হাদাস কাকে বলা হয় দেখলেন, হাদাস ফুসাউন আও দুরাতুন মুত্তাফাকুন আলাইহি ওয়াল ইজমাউ কায়েমুন আলা হাযা। আর এর উপর ঐক্যমত রয়েছে, কিসের উপর? যে বায়ু নির্গত হইলে ওযু নষ্ট হয়ে যায়, এর উপর ইজমা রয়েছে। যে কথাটি বলছিলাম যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে গাড়ির যে ভিড় হয়ে যায়, হ্যাঁ, এতে থেকে আর একটা শিক্ষা আছে, যারা গাড়ি চালান তাদের এই সময়টাই বরকত নেই। সুতরাং কখনো ইচ্ছা করে গাড়ি চালাবেন না, শখ করে। ফেঁসে গেছেন, হয়তো ভিড়ে বেরোতে পারেন, কোনো মসজিদের কাছে দাঁড়াবেন, চান্স পাচ্ছেন না, সেটা আলাদা কথা। শখ করে গাড়ি চালাবেন, আর একটু টান দিই নি, আর আচ্ছা চলে যায়, টান দিই, কখনই কাজ করবেন না। এই সময়টাই কোনো বরকত নেই, কারণ আপনাকে ডাকা হয়েছে হাইয়া আলা সালাহ, কিসের জন্য? সালাতের জন্য। হাইয়া আলাল ফালা, সার্বিক তোমার কল্যাণ মসজিদ আছে, ওখানে এসো। আর আপনি গাড়িতে, হ্যাঁ, বসলেন গাড়ি চালাবার জন্য, যে আমি কোন এক জায়গায় একটু এগিয়ে যাই, পৌঁছে যাই। বা যারা ট্যাক্সি চালান, একটা কাস্টমার পেয়ে গেছি, 50 টাকা এয়ারপোর্টে একটু পৌঁছে দিই, পরে নামাজটা পড়ে নিব, কোনো বরকত নেই এই সময়। আরো অতিরিক্ত শিক্ষা বলছি, অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলি এই সময় হয়, দুর্ঘটনা এই সময় হয়। দেখেছেন? খেয়াল করে দেখবেন, পেশা পড়ে আছে, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 2-4 ঘন্টা বসে আছে, 5 মিনিট সময় তার হইল না সালাত আদায় করার জন্য, ফরজটা কোনো রকম পড়ার জন্য, কিন্তু আছে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রোদে। জি, তো এই সময় বরকত নাই। যারা গাড়ি চালান একটু হুশ করবেন। জি, আজানের পরে ওই রকমই যারা কম্পিউটার নিয়ে বসে থাকছেন, অফিসিয়াল কাজ করছেন, আজানের পরে কোনো বরকত নেই। কম্পিউটার এই কাজটা সেরে নি, মোবাইল নিয়ে বসে আছেন, আচ্ছা এই কাজটা সেরে নি, এটা একটু দেখেই নি, না, কোনো বরকত নেই। এগুলি বোঝার চেষ্টা করবেন। এই সময়টায় বরকত আছে, আল্লাহর ডাকে সাড়া দেয়। ওটা মুয়াজ্জিনের ডাক না, ওটা আল্লাহর ডাক। আজানটা হচ্ছে আল্লাহর ডাক, আল্লাহ ডাকতে বলেছে, সেই জন্য মুয়াজ্জিন ডাকছে। না হলে মুয়াজ্জিনের অধিকার কি আপনাকে ডাকার? মুয়াজ্জিন ডাকার অধিকারটা কে দিল যে ডাকবে আপনাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ? ও তো আল্লাহ ডাকতে বলেছে, সেই জন্য না? জি হ্যাঁ। ওয়াম্মাল খারিজ মিনাল বাদান মিন গায়রিস সাবিলাইন। এখন একটি মাসআলা আসছে, যে মাসআলায় আমাদের দেশে মানুষের ভুল ধারণা রয়েছে অধিকাংশ লোকের। শরীরে এই দুটো রাস্তা, পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যদি শরীর থেকে কোনো কিছু বের হয়, তাহলে এতে উযু নষ্ট হবে কিনা? যেমন মুখ দিয়ে কি বেরোয়? বমি। নাক দিয়ে রক্ত, কাশফোঁটা না হয় ওটা বলে না ওরা, কিন্তু রক্ত বেরো, ওকে কি বলে? উযু নষ্ট হয়ে যাবে। বমি যদি বেরোয়, হ্যাঁ, ভরা মুখ হয়,
হানাফি ফিকাতে আছে মুখ ভরে যদি বমি হয় ইযা কানা মিল আলফামে, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। আর অল্প স্বল্প যদি একটু বেরোয় তাহলে ওযু নষ্ট হবে না। এগুলি সব বানাওয়াট কথা, এগুলো কোনো দলিল নেই। বমি বেশি হোক কম হোক ওযু নষ্ট হয় না। নাক দিয়ে কম রক্ত পড়ুক বেশি রক্ত পড়ুক তাতে ওযু নষ্ট হয় না। শরীর কেটে গেছে, রক্ত যদি বেরিয়ে যায় কোনো জায়গা থেকে, ঘা থেকে, কাটা থেকে, হ্যাঁ, তাহলে তাতে ওযু নষ্ট হয় না। এই মর্মে বহু দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ মুজাহিদিন ছিলেন, যারা বদর ওহুদ করেছেন, খন্দক করেছেন, খাইবারে গিয়েছেন, মক্কা বিজয় করেছেন। তারা অধিকাংশই জখম অবস্থায় থাকতেন আর সালাত আদায় করতেন। শরীর জখম হয়ে থাকতো, ক্ষত বিক্ষত থাকতো, রক্ত পড়তো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কথাই বলেছেন যে যারা বলে যে শরীরে বিভিন্ন জায়গায় দিয়ে রক্ত বেশি হলে বেরোলে ওযু নষ্ট হয়, এটা একেবারে সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ। মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, এই কথা বলছেন তিনি। যুগে যুগে মুসলিমরা তাদের ক্ষত নিয়ে, তাদের ঘা নিয়ে, তাদের শরীরের জখম নিয়ে তারা সালাত আদায় করেছে। তার মধ্যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে তাকে থাকতে দেওয়া হয়েছিল যাতে করে সাহাবায়ে কেরাম তাকে দেখতে পারেন। খন্দকে তিনি আহত হয়েছিলেন, রক্ত প্রবাহিত হইতে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাত্রে এক জায়গায় অবস্থান করলেন, সফর করে আসছিলেন জিহাদের সফর থেকে, যে তুমি পাহারা দাও, হ্যাঁ, আর আমরা একটু ঘুমাই। ওই লোক দেখলে পাহারা দিচ্ছে তো তাহাজ্জুদ শুরু করি। এই তাহাজ্জুদ পড়া শুরু করেছে, এক দুশমন তীর মেরেছে, তীরে আঘাত করেছে, কিন্তু নামাজ তিনি ছাড়েননি। নামাজ পড়েই যাচ্ছেন এই অবস্থায়। নামাজের পরে তীরটা না হয়, হ্যাঁ, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহী দ্বারা জানতে পেরেছেন, কমপক্ষে, হ্যাঁ, চোখে দেখেও জানতে পেরেছেন। আর তারপরে যদি এটা না জানেন যে তিনি এই সাহাবী এই অবস্থায় রক্ত নিয়ে নামাজ পড়েছে, কি হয়েছে না হয়েছে, তো আল্লাহ তো জানছেন। যদি একটা ভুল কাজ হয়, তার নামাজ হচ্ছে না, ওহী নাযিল হচ্ছে, তো নবীকে আল্লাহ ওহী করে জানিয়ে দেবে না যে তোমার সাহাবী তাহাজ্জুদ পড়লো আর তার উযুই ভঙ্গ হয়ে গেছে, রক্ত প্রবাহিত, জখম হয়ে আছে, কি করে নামাজ পড়লো? তাকে বলো যে এভাবে নামাজ হয় না। নাযিল হয়েছে কি না? নাযিল হয়নি। বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে ইমামতি করেছেন মসজিদে নববীতে, শহীদ হইলেন। আহত হয়েছেন না হননি? আওয়াজ আর উঁচা হচ্ছে না, সেই জন্য সামনে আব্দুর রহমান আউফকে বাড়িয়ে দিয়ে ইমামতি করলেন তিনি, কিন্তু পিছনে তিনি সালাত কমপ্লিট করেছেন। তিনি কি মাসলা জানতেন না? আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফায়ে রাশেদ, যে রক্ত শরীর থেকে প্রবাহিত হচ্ছে, ওযুই নেই, আমার কি করে নামাজ হবে? বোঝা গেছে? আর কত দলিল নেবেন? এইরকম বহু দলিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। জি, আর এরকম দলিল আছে অনেকগুলি। একজন মুসলিমের জন্য একটা সহিহ হাদিস বা সাহাবায়ে কেরামদের আমল যথেষ্ট। তো বলছেন ওয়াম্মাল খারিজ মিনাল বাদান মিন গায়রি সাবিল, এই দুই পথ ছাড়া অন্য কোন পথ দিয়ে শরীরে যদি কোনো কিছু বেরোয়, ফাইন কানা বাউলান, দেখতে হবে। পেশাব পায়খানা, এটা যদি বেরোয় আবার চিন্তা করতে হবে নাকি? পেশাব পায়খানা বেরোচ্ছে কিন্তু পেশাবের দ্বার দিয়ে না, পায়খানা বেরোচ্ছে পায়খানার দ্বার দিয়ে না, হয় না? হয় না? অপারেশনের রোগীর করেন না, বা যার হয়তো পায়খানা হচ্ছে না, যে কোনো কারণে হোক, পেটেই তার, হ্যাঁ, নল লাগানো আছে, সেখান থেকে পেশাব অথবা পায়খানা বেরোচ্ছে, জি হ্যাঁ, তখন ওযু ভঙ্গ হবে? হবে না? হ্যাঁ, ভঙ্গ হবে। কারণ পেশাব পায়খানা এই দুটো শব্দ হাদিস আছে, ওয়ালাকিন মিন, হ্যাঁ, বাউলিন ওয়া গায়তিন ওয়া নাওমিন, পেশাব পায়খানা বেরোলে সেটা পেশাবের রাস্তা দিয়ে বেরোক অথবা পায়খানা রাস্তা দিয়ে বেরোক অথবা অন্য কোনো জায়গায় দিয়ে বেরোক। বলছে ফাইন কানা বাউলান গায়েতান না কাজা, যদি পেশাব পায়খানা বেরোয় অন্য কোনো রাস্তা দিয়ে তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। ওয়াইন খানা গায়রাহুমা, পেশাব পায়খানা ছাড়া অন্য কিছু যদি বেরোয়, কাদ্দাম, রক্ত বেরোচ্ছে শরীর দিয়ে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোয়ার ক্ষেত্রে এক শ্রেণীর ফুকাহারা, রক্ত যদি একটু বেরোয় আর গড়লো না, আরে এগুলো কথা কোথায় শরীয়তে আছে? এক ফোঁটা বেরোলো, একটা সুচ ঢুকিয়ে দেন, এক ফোঁটা বেরোলো আর এদিক ওদিক গড়লো না, বলছে ওযু নষ্ট হবে না, আর যদি গড়ে যায় তাহলে ওযু নষ্ট হবে। কোথায় পেলেন এগুলো? এইসব জটিলতা ইসলামে নেই, আসলে মুশকিল করে দিয়েছে ইসলাম, সহজ ইসলামটাই। ওয়াল কাই, এইরকম বমি, ওয়ার রাফ, রাফ মানে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। ফামাউদিউ খিলাফিন বাইনা আহলিল ইলম, লেখক বলছেন যে এই বিষয়গুলিতে ওলামাদের ইখতিলাফ, দ্বিমত রয়েছে। হালিয়ান কজুল উযু আও লা ইয়ানকুযুহু, উযু ভঙ্গ হবে না হবে না, কিসে? রক্তে, বমি এবং নাক দিয়ে রক্ত পড়া, হ্যাঁ, এইগুলিতে আলা কাওলাইনে, দুটি মত রয়েছে। তার মানে একদল বলছে ওযু ভঙ্গ হয়ে যাবে, আরেক দল বলছে
ওযু ভঙ্গ হবে না। যখন ইখতিলাফ হবে তখন কি করবেন? যেটা দল ভারী ওটা ধরবো নাকি? আমাদের এখানে দুটো মত হয়ে গেল। এক দল বলছে যে হ্যাঁ এটা করবো, আরেক দল বলছে ওইটা করব। তখন সমাধান কি? আজকালকার তো গণতন্ত্র দিয়ে দিচ্ছে ইহুদিরা, ভাই ভোটাভুটি করো, দেখো কতটা ভোট কোন দিকে হয়, তাই না? দেখা গেল যে এখানে আমরা 70 জন লোক আছি বা 100 জন লোক আছি, 100 জন ধরেন 60 জন একদিকে হয়ে গেল, আরেকদিকে 40। জিতে গেছি, আমরা জিতে গেছি। বড় বড় শিক্ষিত জ্ঞানী 40 জন ওরা ফেল করে গেল, আর যারা হয়তো টিপস সই দিতে হবে তারাই 60 জন ছিল, তারাই জিতে গেল, ঠিক না? 40 জন হেরে গেল আর 60 জন জিতে গেল, অথচ 60 জন সব হয়তো লেখাপড়া জানে না। এটা হচ্ছে গণতন্ত্রের ফলাফল। কি হতে পারে 60 জন আধা নামাজি আর 40 জনই পাকা নামাজি, তো আধা নামাজি গুলো জিতে গেল। এইখানে না আলহামদুলিল্লাহ যারা এসছেন নামাজি, কিন্তু ধরেন এমন সভা যেখানে বেনামাজিও আছে, অমুসলিমও আছে, সেখানে দেখা গেল যে অমুসলিমগুলির সংখ্যা বেশি অথবা বেনামাজির সংখ্যা বেশি, আর ওরাই জিতে গেল হ্যাঁ ভোটাভুটিতে। তাহলে এই ভোট ইলেকশন দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি কায়েম হতে পারে না, কারণ অধিকাংশ অসৎ থাকবে। এটা কোরআনে কারীমের কথা, একবারে চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের। একটি আয়াত নাই, মর্মে বহু আয়াত রয়েছে। অধিকাংশ লোক অসৎ থাকবে, ওই অধিকাংশ কাফের হবে, ফাসিক হবে, মুশরিক হবে, হ্যাঁ জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, ইত্যাদি কত দলিল নেবেন কোরআনে কারীমে, একটু তরজা পড়লে বুঝতে পারবেন। তো সমাধান কি? এটা কি জন্য বলছি? এমনি কথা বাড়াচ্ছি না, এটা এই জন্য বলছি আমাদের অধিকাংশ লোক বলে আরে সব আমাদের সব হুজুর এরকম বলে, শুধু একজন এরকম বলছে, সবাই এরকম করছে, আমরা জীবনে এরকম কথা শুনি, হ্যাঁ সবাই এরকম করছে, সেজন্য ওইটাই হলো হক। কি বলতে চাইছে? আমাদের দল ভারী, সুতরাং আমরা হচ্ছে হক পথে, ন্যায্য পথে, আমরাই সহি, আর তোমার দল ছোট সেজন্য তুমি ভুল পথে, তাই না? এটা কি ইসলাম বলছে নাকি? ইসলাম কি বলছে? আপনি যদি একাও থাকেন কিন্তু দলিলের সাথে, আল্লাহ এবং রসুলের কথার সাথে থাকেন, কোরআনের আয়াত অথবা রসুলের হাদিসের সাথে থাকেন, তো আপনি হচ্ছেন হকের ওপর, আর সারা পৃথিবী বাতিলের ওপর। এটা হচ্ছে হক, ভালো করে মনে রাখবেন। কি বলছিলাম? যখন দুটো মত হইল তো কোনটা ধরবেন? একটা তরিকা হলো যেটা দল ভারী ওইটা ধরবো, আর একটা তরিকা হলো বাগদাদা যেটা করেছে সেটা ধরবো। এটা ঠিক না? আগেরটা ঠিক না, কিন্তু এইটা ঠিক। আরে বাপদাদা আমার চাইতে বেশি বুঝেছে, তাই না? বাপদাদা আপনার চাইতে বেশি বুঝেছে, তাই না? দুনিয়ার ক্ষেত্রে তো এটা মনে করেন না, ধর্মের ক্ষেত্রে শুধু বলছেন বাপদাদা যেটা করে সেটা করবো, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বাপদাদা সৌদি আরব নামটাই উচ্চারণ করতে পারবে না। সৌদি আরব নাম উচ্চারণ করতে, আপনি এসে বসে আছেন এখানে, রিয়াল ডলার নিয়ে যাচ্ছেন এখান থেকে, কেন? বাপদাদার নাফরমানি কেন করেছেন? তারা দেশে চাষি ছিল, আপনি চাষি থাকতেন। তো কথা হচ্ছে যে বাপদাদার দোহাই দেওয়াও হকপন্থীদের কাজ না বাতিলপন্থীদের কাজ? বাতিলপন্থীদের কাজ। হ্যাঁ, ভুল কথা। বাপদাদা হতে পারে হক, যদি হক তাদের সাথে থাকে, কোরআন হাদিস থাকে তাহলে, আর হতে পারে যে ভুল। সব সময় যে ভুল তা নয়, যে আপনি বেশি শিয়ানা হয়ে গেছেন এইরকমও নয়। হতে পারে যে আপনার বাপদাদা হকের পরে ছিল, যদি কোরআন সুন্নাহর সাথে তারা থাকে, আল্লাহ এবং রাসূলের সাথে থাকে। জি, তাহলে সমাধান হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 59 ইরশাদ করছেন কি, তোমরা যদি কোনো বিষয়ে মতবিরোধ করো, ইখতিলাফ করো, দ্বন্দ্ব হয়, তাহলে কোরআনে খুঁজো এবং রাসূলের হাদিসে, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আর আমাদের দিকে ফিরে কাজ হবে না। হ্যাঁ, দলাদলি ভোটাভুটি করলে কাজ হবে না। আল্লাহ এবং রাসূল কি সমাধান দিয়েছেন তাই দেখো। বাপদাদার দিকে ফিরিয়ে দিলে হবে না, ভারী দলের দিকে ফিরিয়ে দিলে হবে না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা ইখতালাফতুম ফীহি মিন শাই। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, যে কোনো বিষয় তোমাদের মতবিরোধ হোক না কেন, যে কোনো বিষয়, ফাহুকমুহু, তার বিচার কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফয়সালা নিতে, আল্লাহর কাছে মানে ওহির কাছে। আল্লাহর কাছ থেকে ফয়সালা মানে কি? আল্লাহকে বলবেন যে ফয়সালা নাজিল করো, নাজিল করিয়ে দিয়েছেন, আছে আপনাদের কাছে, আমানত আছে আপনাদের কাছে, কোরআনে কারীম এবং কোরআনে কারীম ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এখন দেখতে হবে এই মাসলাই যে শরীরের বিভিন্ন জায়গা থেকে এসব জিনিসগুলি যদি বেরোয় তো তাতে উযু ভঙ্গ হবে কি হবে না, দুটো মত। ওরা যে লেখক বলছেন সঠিক মত হচ্ছে আন্নাহু লা ইয়ানকুযু,
ওযু নষ্ট হবে না। কিসে? রক্ত যদি বের হয় শরীরের অন্য কোনো জায়গা দিয়ে, পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে, তাহলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কারো ব্লিডিং হয় কি হবে? ওযু ভঙ্গ হবে। বমিতে ওযু নষ্ট হবে না, এটা হচ্ছে ঠিক, তাই না? এইরকমের নাক দিয়ে রক্ত পড়লে নষ্ট, মুখ দিয়ে যদি রক্ত আসে নষ্ট হবে না। লাকিন লাউ তাওয়াদ্দা খুরুজা মিনাল খিলাফ, তবে কেউ যদি উযু করে নেই যে যাক আমি বমি হয়েছে উযু করে নেব, সেটা আলাদা কথা। যে আমি যখন ইখতিলাফ করে চলো, আমরা ইখতিলাফে থাকলাম না, আমি উযু করে নিলাম, সেটা আলাদা কথা। কিন্তু উযু যেটা ফরজ নয়, যেটা দলিল সম্মত নয়, সেটা আপনি এটা জরুরি মনে করবেন না, বা কেউ যদি না করে আপনার এইরকম ফতোয়া দিবেন না, যেখানে দলিল নেই দলিলবিহীন কেন ফতোয়া দিবেন। লাকানা হাসান, কেউ যদি উযু করে নেয়, উযুর উপরে উযু করা ভালো কিনা? উযু আছে মাগরিবের উযুতে এর সাথে নামাজ পড়তে পারবেন, তারপর যদি এর সাথে উযু করেন, মন্দ কাজ না ভালো কাজ? ভালো কাজ। উযু হচ্ছে একটা ইবাদত। সুতরাং উযু হয়তো আছে আপনার বমি হওয়ার পরে, উযু আছে রক্ত বের হওয়ার পরে, উযু আছে আপনার নাক দিয়ে রক্ত পড়ার পরে, তারপরে যদি উযু করে নেন কোনো দোষের কথা নাই, কিন্তু সেটাকে জরুরি মনে করবেন না। দ্বিতীয় কারণ হচ্ছে জাওয়ালুল আকল, মানুষের বিবেক শেষ হয়ে যাওয়া, একেবারে বিবেক শেষ, বিবেকহীন হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি হোশ কিছুই নেই। আও তাগতিয়াতু, অথবা কারো বিবেকের ওপর আবরণ পড়ে যাওয়া, বিবেকটা ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়া আর একবারে শূন্য হয়ে যাওয়া, জ্ঞান শূন্য হয়ে যাওয়া, বিবেকহীন হয়ে, দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? লেখক নিজে বলেছেন, জাওয়ালুল আকল, মানুষের জ্ঞান বিবেক একেবারে নেই, শেষ হয়ে গেছে। কখন? ইয়াকুনু বিল জুনুনি ওয়া নাহবিহি, পাগল হয়ে গেল, হয় মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে গেছে। পাগল ব্যক্তির কোনো হোশ দিশা নেই, দুনিয়ার ক্ষেত্রে ও দিনের ক্ষেত্রে। ও নামাজও বুঝে না, রোজাও বুঝে না, যেমন পেশাও বুঝে না, পায়খানা বুঝে না, ভাতও বুঝে না, রুটি বুঝে না, যে এটা ভালো এটা মন্দ কিছুই বুঝে না। আল্লাহু আকবার। এমন ভাবে ঘুমন্ত ব্যক্তি তো হালকা ঘুমে, তাও বুঝে না, বুঝে না, যদিও তার বিবেক বুদ্ধির ওপর, জ্ঞানের ওপর, আকলের ওপর পর্দা পড়ে আছে। এটা হয়েছে মানুষ ঘুমন্ত অবস্থায় মানুষ জ্ঞান শূন্য হয়ে যায় না, জ্ঞানের উপর একটা আবরণ পড়ে যায়। সে আবরণে ঢাকার কারণে যার যত বেশি মোটা পর্দা পড়ে যায়, তত বেশি গভীর ঘুমে থাকে, হুঁশ দিশা নেই কি বলছে না বলছে, ও ঘুম থেকে জাগাচ্ছেন উল্টো পাল্টা বলছে, গাল দিচ্ছে আপনাকে। আর আরেকজনের হালকা ঘুম, কেন বলেন হালকা ঘুম? একবার ডাক দিয়ে লাফিয়ে উঠে, ওর উপর যে আবরণটা পড়ে আছে ওর আকলের ওপর, সেটা হচ্ছে হালকা, জি চিকন পাতলা। আর মানুষের বিবেককে ঢেকে নেওয়া হয় তা কোনো বিনম, ঘুমের কারণে হয়, আবিল ইগমাম, অথবা বেহুশ হওয়ার কারণে, হঠাৎ করে এমনি সেন্সলেস হয়েছে, অস্থায়ী, হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, ওর উপরে আবরণ পড়ে গেছে, ওর মগজ মস্তিষ্কের ওপর যে ওর যেটা সেন্স আছে তার উপর। আর এইরকমই এটা হইতে পারে, এই মাদক দ্রব্য ব্যবহার করে, মদ খেয়ে মাতলামি করছে, ওর উপরে একটা আবরণ পড়ে। ফামান জাল আকলুহু, কারো যদি জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যায়, গতিয়া, অথবা সেটা ঢেকে নেওয়া হয়, বেনৌমিন, ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে, ইনতাকাদা ওযুহু, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। পাগল হইলে, একটা লোক সুস্থ মস্তিষ্ক ছিল, পাগল হয়ে গেছে, তাহলে ওযু নষ্ট। আর একটা লোক বেহুশ হয়ে গেছে, ওযু ছিল, ওযু থাকা অবস্থা হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেল, তারপরে 5 মিনিট পরে হুঁশ হলো, হুঁশ পরে নামাজ পড়া শুরু করলো, চলবে না? চলবে না। ঘুমের ক্ষেত্রে যদি গভীর ঘুম হয়, একবারে গাঢ় ঘুম, তাহলে ওযু নষ্ট। হালকা ঘুমের ক্ষেত্রে ছাড় আছে, কারণ এই মর্মে বেশ কিছু হাদিস আছে। এই জন্য ঘুমের ক্ষেত্রে ঘুমকে 2 ভাগে ভাগ করতে হবে। ঘুম হচ্ছে গভীর ঘুম, আর আরেকটা হচ্ছে নম খাফিফ, হালকা ঘুম। আসছে কথাগুলি বলছেন সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, যেমন লিআন্না যালিক, কি আগে একটু আগে সাফওয়ান বিন আসাল হাদিস দেখলাম, ওয়ালাকিন মিন বাউলিন ওয়া গায়তিন ওয়া নাওমিন, ঘুম হইলে মোজা খুলতে হবে না, কিন্তু ওযু করার সময় পায়ে মোজাতে মাসে করতে হবে। জি, নাওমিন শব্দটি এসেছে। এছাড়া ঘুমের অবস্থায় বলছেন লিআন্না যালিকা মাজিন্নাতু খুরুজিল হাদাস, এই ঘুমের অবস্থায় অথবা বেহুশ থাকা অবস্থায় অথবা পাগল হয়ে যাওয়া অবস্থায় আশঙ্কা রয়েছে কিসের? হাদাস বের হওয়ার, বায়ু নির্গত হওয়ার। ঘুমের অবস্থায় হয়তো বায়ু নির্গত, আপনি টের পাননি, যখন বেহুশ হয়েছে ওই সময় হয়তো বায়ু নির্গত হয়েছে, হতে পারে। ওয়াহুয়া লা ইয়াহিসসু বিহি, অথচ তার কোনো অনুভূতি নেই। ইল্লা ইয়াসিরান নাওম গায়রাল মুস্তাগরিক, তবে যদি হালকা ঘুম হয়, যেটা গভীর না হয়,
ফাইন্নাহু লা ইয়ানকুদুল উযু, তাতে উযু ভঙ্গ হয় না। হালকা ঘুমে উযু ভঙ্গ হয় না। এখন হালকা ঘুম কোনটা, এই সংজ্ঞাতে মানুষের ইখতিলাফ আছে। একদল বলছে কেউ যদি হিলান দিয়ে শুয়ে থাকে, আর যে জিনিসটা হিলান দিয়ে আছে ওইটা যদি টেনে নেন আর আছাড় খেয়ে পড়ে যায়, তাহলে জানতে হবে যে গভীর ঘুম। আর যেমন টানলেন আর তেমন বসে থেকে গেল, তখন হালকা ঘুম। এগুলি তাদের কল্পনা জল্পনা মাত্র এক শ্রেণীর ফুকাহাদের। আর সঠিক হচ্ছে যে তার পুরোপুরি জ্ঞান চলে যায়নি, আশেপাশে কথা হলে সে একটু টের পাচ্ছে যে গল্প হচ্ছে, কথা হচ্ছে, তা হালকা হালকা ঘুমও হচ্ছে তার, এরকম হয় না কোনো সময়? তো এটা হচ্ছে নম খাফিফ। নম খাফিফ, কিছু লোক বলছে নম খাফিফ হালকা ঘুম কোনটা, বলছে বসে বসে ঘুমাইলে, আর যদি শুয়ে ঘুমায় তাহলে ভারী ঘুম। এটাও ভুল, কারণ সাহাবারা শুয়ে যেতেন, লম্বা হয়ে শুয়ে হালকা ঘুম ঘুমাইতেন, আর যখন একামত হইতো নামাজ পড়ে নিতেন। বুখারী মুসলিম হাদিস আছে। কিন্তু লম্বা ঘুম নাই, আবার গাঢ় ঘুম নাই, হালকা ঘুম, সেটা হইতে হবে, হালকা ঘুম হইতে হবে। এসার সালাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে লেট করে দিতেন, সাহাবীরা তখন শুয়ে পড়তেন, অথবা তাহাজ্জুদ পড়ে আছেন কেউ, আর ফজর সালাতে হয়তো শুয়ে গেছেন, এর সাথে জামাইতে থাকতেন, তার মাথা যুক্ত থাকতো, এমনকি কেউ শুয়েও যেত, সব রকম হইতো। তারপরে সাহাবীরা উযু না করে, উযু নবায়ন না করে নামাজ পড়তেন। হাদিস আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন লিআন্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম, কারণ সাহাবায়ে কেরাম কামা ফি হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত হয়েছে, ইয়ানামুনা, তারা ঘুমিয়ে যেতেন, সুম্মা ইউসাল্লুনা, তারপরে সালাত আদায় করতেন, ওয়ালা ইয়াতাওয়াদ্দাউন, আর উযু করতেন না। কিন্তু এই ঘুম কোন ঘুম ছিল? হালকা ঘুম ছিল, যাতে করে দুই হাদিসের সমন্বয় হয়। ওই হাদিস সাফওয়ান বিন আসাল হাদিসে দেখলাম যে পেশাব পায়খানা আর নিদ্রায় কি হয়ে যায়, ওযু নষ্ট হয়। আর এতে বলা হলে সাহাবায়ে কেরামগণ ঘুমাতেন, তারপরে উঠে নামাজ পড়ে নিতেন। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। ওয়া ফি লাফযিন ইয়াযাউনা জুনুবাহুম, কেমন শোয়া শুইতেন, বৈশা বৈশা শুধু নয়, এই ঝিমানো না, অনেকে যেমন ঝিমানো নয়, বরং ইয়াযাউনা জুনুবাহুম, তাদের পার্শ্ব দেশ মাটিতে রেখে দিতেন, মানে কাঁথে শুয়ে যেতেন। কাঁথে শুয়ে যেতেন। রাওয়াহ আবু দাউদ, হাদিস আবু দাউদের রয়েছে। ওয়ালাম ইউনকাল আন্নাহুম কানু ইয়াতাওয়াদ্দাউন, আর কোন এইরকম বর্ণনা নাই যে তারা এইরকম হালকা ঘুমের পরে উযু করতেন। ইন্নামা ইয়ানকুযু আন-নাওমুল মুস্তাগরিক, গাঢ় ঘুম যদি হয় তাতে কি হয়ে যাবে, উযু নষ্ট হবে। জামআন বাইনাল আদিল্লা, বিভিন্ন হাদিসগুলির মাঝে সমন্বয় করার উদ্দেশ্যে। 3 নম্বর কারণ উযু ভঙ্গের, এই পর্যন্ত যা ছিল একটাতে কিন্তু কয়েকটা, যেমন পাগল হয়ে গেলে একটা ধরতে পারেন, তারপরে কেউ নেশাগ্রস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে, তারপরে ঘুম, গাঢ় ঘুম হইলে, সবগুলিকে একসাথে বয়ান করে দিলেন। এই জন্য কোন কিতাবে দেখবেন যে উযু ভঙ্গের কারণ 7টা 8টা, ওই সবগুলিকে একটা একটা করে আলাদা করে বর্ণনা করেছে। এই দুটোতে কয়েকটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দুটোতে একমত, যদিও ঘুমের বিষয়টা হালকা ঘুম ভারী ঘুম এই নিয়ে ইখতিলাফ কিছু আছে, কিন্তু ঘুম যদি গভীর ঘুম হয় তাও সেটা হচ্ছে উযু ভঙ্গের কারণ। 3 নম্বর যে কারণটি রয়েছে তাতে দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক মত যে সেটা উযু ভঙ্গের কারণ, সেটা হচ্ছে আকলুল লাহমিল ইবলি, উটের গোশত খাওয়া। উটের গোশত খেলে কি হয়? উযু ভঙ্গ হয়। এটা আরব দেশে এসে শুনেছেন, তাই না? দেশে এক তো উট নেই বেশি, এক তো উট নেই তেমন, আর যদি উট থাকেও তো মুফতি সাহেবদের ফতোয়া নেই, অসুবিধা নেই। গরু খেলে আবার উযু নষ্ট হয় না, তো উটে কেন উযু নষ্ট হবে? হাদিসের সামনে যুক্তি পেশ করে, যুক্তিতে নাকি মুক্তি, কোরআন হাদিসে মুক্তি নেই তাদের, কথা বোঝা যাচ্ছে? তো উটের গোশত খেলে সাওন খানা কালিলান আও কাসিরান, বেশি খান আর কম খান, এক টুকরো খেয়েছেন, বেশি খাইনি এক টুকরো খেয়েছি, না না না, একটু খান আর বেশি খান। লিসিহাতিল হাদিসে ফিহি, কারণ এই মর্মে সহিহ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া সারাহাতি, স্পষ্ট হাদিস রয়েছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আনা তাওয়াদ্দাউ মিন লাহুমিল গানাম, আমরা কি ছাগলের গোশত খেয়ে উযু করব? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন শিতা তাওয়াদ্দা, যদি চাও তো উযু করো, ওয়া ইন শিতা ফালা তাওয়াদ্দা, আর যদি চাও যে উযু করব না, খাসির গোশত খেয়ে তো করিও না। কালা আনা তাওয়াদ্দা মিন লাহুমিল ইবিল, আমরা কি উটের গোশত খেয়ে উযু করব খাসির বকরির পরে?
কিসের কথা জিজ্ঞেস করলেন? উটের কথা। গরুর কথা কেন জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, আরব দেশে গরু আছে? এখনো গরু যদি থাকে তো ফার্মে কোথাও গরু, হ্যাঁ ওইসব গরু আছে, মাঠে ঘাটে কোথাও গরু দেখছেন, কিন্তু বকরির পালে এখনো দেখতে পাচ্ছেন 1400 বছর পরে, তাই না? আর উটের পালও দেখতে পাচ্ছেন। এইসব দেশে গরু তখনও ছিল না, আর মহিষ তো ছিলই না, যেন মহিষের নামই খুঁজে পাই না। বাকারের নাম তো হাদিসে তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মহিষের নাম খুঁজে পাওয়া যায় না। মহিষ পানিবিহীন দেশে বাঁচতে পারে না, মহিষের জন্য পানি লাগে। তো আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করবো? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, উটের গোস্ত খেয়ে উজু করতে হবে। তাওয়াদ্দা মিন লাহমিল ইবলি, উটের গোস্ত খেয়ে উজু করিও। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, ফিহে হাদিসানে সহিহানে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটের গোস্ত খেয়ে উজু করতে হবে এই মর্মে দুটো হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ হাদিস, সহিহ হাদিস দুটো রয়েছে। ওয়ায়ুলহাকু বিলাহমিল ইবলি, আচ্ছা এতক্ষণ হাদিসে তো জানলাম লাহামুল ইবল, লাহাম মানে গোস্ত। তো কেউ যদি বলে যে গোস্ত ছাড়া উটের আর বাকিগুলো খেলে উজু করতে হবে না, হবে না, যেমন কাল কালবে, উটের, হ্যাঁ, যেটা হার্ট, হার্টটাকে কি বলে বাংলায়? আরে কলিজা, হার্টটা কলিজা না, কলিজা হচ্ছে আপনার যেটাকে লিভার, লিভার কলিজা, আর হার্ট হৃদয়, কিন্তু ওটাকে কি বলে? গুরুদা, গুরুদা। কোন কোন এলাকা মোচা বলে, কোনটাকে? ওইটাকেই মোচা বলে, মোচা, ঠিক। বল কাবেদ, কলিজা, কলিজা। একজন বলছে আমি উটের কলিজা খেয়েছি, হাদিস আছে লাহমুল লেবেল, লাহমুর রাস। কেউ যদি মাথার গোস্ত খাওয়া, আমি মাথা খেয়েছি, আমি তো গোস্ত খাইনি, মগজ খেয়েছি। কেউ যদি বলে উটের আমি চর্বি খেয়েছি, শুধু চর্বি খেয়েছি, আমি গোস্ত খাইনি, হাদিসে গোস্ত আছে, হ্যাঁ, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। উট ছাড়া অন্য কোন গোস্ত খেলে ফালায়ান কজুল ওযু, ওযু নষ্ট হয় না। উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়, এটা আমরা কি দ্বারা জানলাম? দুটো সহিহ হাদিস দ্বারা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রত্যেকটি শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হিকমত, কজ, কারণ জানবো তারপর মানবো, এটা ইসলাম নাই। বুঝা গেছে? তাহলে শুধু উটের কেন গোস্ত? প্রত্যেকটাতে তখন আপনি কারণ চাইবেন, তাহলে আপনি আল্লাহর বান্দা কোথায় থাকলেন? অনুগত বান্দা কোথায় থাকলেন? বান্দার কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, তোমার জন্য যেটা কল্যাণকর সেই বিধান তোমাকে দিয়েছেন, সেই আদেশ নিষেধ দিয়েছেন। তোমার জন্য যেটা অকল্যাণকর সেটা থেকে তোমাকে বারণ করেছে। বুঝা গেছে না? আর আপনি জানবেন তাহলে রহস্য কি, কারণ কি, জানবো তাহলে মানবো, তাহলে আপনি অবাধ্য। এটা আল্লাহর ক্ষেত্রে বুঝে আসে না মোটা হুঁশ মুসলিম, সেই জন্য যারা মোটা হুঁশ তাদের বুঝে আসে না, আমি সবাইকে বলছি না, কিন্তু অধিকাংশ মোটা হুঁশ। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে ঠিকই বুঝে আসছে। বাপ যদি বলে যে আমার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আই, আর যদি জিজ্ঞাসা করেন কেন ইলিশ আনবো, আজকে রুই আনবো, নয় কেন ইলিশ আনবো আব্বা, তাহলে কি বলবে? ছেলে খুব ভালো, প্রত্যেকটার হেকমত জানে, তারপরে আনতে চায় নাকি? হ্যাঁ, আপনি বলছেন আজকে বাবা রে গরুর গোস্ত খাবো, ছেলেকে বলছেন আজকে গরু কেন আনবো, খাসি কেন আনবো না? হ্যাঁ, আজকে উটের গোস্ত নিয়ে আইতো, উটের কেন আনবো? যদি এরকম প্রত্যেকটাই সবজি ইত্যাদি, মাছ, আপনি যেইটাই বলছেন, আপনি ছেলেকে বলছেন যে কেন, হেকমতটা কি? ভালো ছেলে না, কারণ হাকিম হেকমত জানতে চায় না, তাই না? সুবহানাল্লাহ। নিজের ক্ষেত্রে খুব বুঝে আসছে যে আমার ছেলে বেয়াদব, সব কথাই এতরাজ আর এতরাজ, এটা কেন ওইটা কেন। আর রব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে বুঝে আসে না। এ হচ্ছে আজকে অধিকাংশ মুসলিমের অবস্থা। হ্যাঁ, বায়ু নির্গত হইলো এক রাস্তা দিয়ে, আবার এগুলো কেন ধুইতে হবে? এটা মুসলিম জিজ্ঞেস করতে পারে, এটা কাফের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, কারণ সে বিশ্বাসী না, কিন্তু একজন মুসলিম কেন জিজ্ঞেস করবে? মুসলিমের কাজই হচ্ছে, মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী, হ্যাঁ, সারেন্ডারকারী। আত্মসমর্পণকারী কে? যা আদেশ হলো সে নত করে মেনে নেওয়া। মুসলিম মানে হচ্ছে মুস্তাসলিম, যে আসলাম তো রব্বুল আলামিন, রব্বুল আলামিনের সামনে আমি আত্মসমর্পণ করেছি। তারপরে হেকমত নেই এমন কথা নাই, ভালো করে মনে রাখবেন, হেকমত আছে, কিন্তু আপনাকে আল্লাহ দর্শাবেন এটা জরুরি না। বুঝা গেছে? আল্লাহর নাম হচ্ছে হাকিম, আল্লাহর একটি নাম আল হাকিম, প্রজ্ঞাবান, বিজ্ঞানময়, হ্যাঁ, হেকমতওয়ালা।
তাহলে আল্লাহর সব কথা, কাজে, আদেশ, নিষেধে হিকমত আছে, কিন্তু আপনার এই অধিকার নেই যে আমি প্রত্যেকটা জানবো তাহলে মানবো। আপনাকে না জেনে মানতে হবে। কিন্তু যদি জেনে নিতে পারেন ভালো কথা। যদি কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অথবা ওলামারা কোনো কথা উদ্ঘাটন করেছেন, বলেছেন, আর সেটা হতে পারে তো ভালো কথা। ওট সম্পর্কে হাদিস আছে যে ওট জিন থেকে তৈরি, আর জিন কি দিয়ে সৃষ্টি? আগুন দিয়ে। আগুন নেমালে কি লাগে? পানি লাগে। তো আপনি এমন মখলুক যেটা আপনার জন্য খাওয়া হালাল, ভক্ষণ করা হালাল করেছেন, খাচ্ছেন, সেটা উট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা খোলাকা মিনাল জিন, জিন থেকে। কেমন করে জিন থেকে তাও বলতে পারবো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এর কোনো সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বুঝেন পার্শ্ব প্রতিক্রিয়া? অনেকে সাইড এফেক্ট বুঝেন, ইংলিশ বুঝেন, কিন্তু বাংলা বোঝা মুশকিল। হাজি হ্যাঁ, অপারেশন বুঝেন, কিন্তু অস্ত্র পাচারের পাচার কি রে? আমাদের সাথে পাচার বর্ডার এলাকাতে ওই ব্ল্যাক করাকে পাচার বলে, তাই না? তো বলছিলাম কি যে হিকমত প্রত্যেকটাতে আছে, কিন্তু হিকমত জানার অধিকার আপনার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম ওটের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত অবশ্যই রেখেছে, কিন্তু আপনার জানার অধিকার নেই। আপনার কাজ হচ্ছে সামি'না, শুনলাম আল্লাহ তোমার কথা, তোমার নবীর কথা, মানলাম, ও আতা'না, ও ফরানাক, আল্লাহ বাকি ক্ষমা করো, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে ফিরে আসতে হবে। জি, মাসআলা, কথা সংক্ষেপ করি, লম্বা হয়ে যাচ্ছে। আওজাবা কাসীর মিনাল উলামা আল উযু মিন মাসিজ যাকার। এখন যে বিষয়গুলিতে দ্বিমত রয়েছে উটের গোশতের ক্ষেত্রেও। ইমাম আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন উটের গোশত খেলে উযু নষ্ট হবে। বাকি কিছু আইম্মা কেরাম আছেন বা ফুকাহারা আছে যারা বলছেন উটের গোশত অন্যান্য গোশতের মতো উযু ভঙ্গ হয় না, উযু ফরজ না। তবে উযু মানে এখানে মুখটুক ধুয়ে নেওয়া, চর্বি টর্বি, তো এটা তো অন্য গোশতের ক্ষেত্রে এটা হইতে পারে। বকরিতে চর্বি নেই, যে চর্বি দূর করার জন্য তেল হয়ে আছে সেই জন্য বলা হয়েছে। বা উজু মানে এটা তারা বলেছে আবিধানিক অর্থে উজু মানে শুধু কুলি করে নেওয়া, খেয়ে দিয়ে কুলি করে নিও, হাত ধুয়ে নিও না, এসব ব্যাখ্যা করা ঠিক নয়। তাহলে ইখতিলাফ ছিল এই বিষয়ে, কিন্তু সঠিক মত হচ্ছে যে উটের গোশত খেলে কি করতে হবে? উজু করে নিতে হবে। বাকি মাসাইলগুলো দেখেন, এগুলোতে ইখতিলাফ রয়েছে। লজ্জা স্থানে হাত দিলে, পুরুষ নিজের লজ্জা স্থান অথবা মহিলা লজ্জা স্থানে হাত দিচ্ছে উজুর পরে, এতে উজু ভঙ্গ হবে কি হবে না? এই মর্মে হাদিস পরস্পর বিরোধী দুই রকম রয়েছে, যার ফলে ফুকাহাদের ইখতিলাফ হয়েছে। তবে বেশি যেটা শক্তিশালী হাদিস, সেই হাদিস এটা হচ্ছে লজ্জা স্থানে স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায়। একদল বলছেন যে লজ্জা স্থান স্পর্শ করলে উজু নষ্ট হয়, আর একদল বলছে লজ্জা স্থান শরীরের একটা অঙ্গ, সুতরাং স্পর্শ করলে উজু নষ্ট হয় না, যেমনই স্পর্শ হোক না কেন। আর একদল মাঝামাঝি, তারা বলছেন যে কামভাব নিয়ে যদি স্পর্শ হয়, টাচ হয়, কামভাব মানে যৌন চাহিদার সাথে, মানে স্পর্শের সময় একটু যৌন চাহিদা জেগে উঠেছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। তারা বলছেন যে কারণ তাতে মজিবের আশঙ্কা আছে, যখন রুকু সিজদা যাবেন, ঝুঁকবেন, একটু নড়াচড়া হবে, তখন মজি বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই জন্য উজু ভঙ্গ হয়ে যাবে। কারণ আপনি স্পর্শ করেছেন সাধারণভাবে নয়, আপনি আপনার কাম ভাব নিয়ে, আপনার মনের চাহিদা, যৌন চাহিদা নিয়ে। জি, তো এই হচ্ছে তিনটি মত। তার মধ্যে সতর্কতা হচ্ছে যে উজু ভঙ্গ হয়ে যায়। কারণ বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু, কেউ যদি নিজের লজ্জা স্থান স্পর্শ করে, ফালা ইউসাল্লি, নামাজ পড়বেন হাত্তা ইয়াতাওয়াদা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন ইস্তেহবাব, কয়েকটি ক্ষেত্রে তিনি উযু মুস্তাহাব বলেছেন, উযু ভঙ্গ হয়ে যায় আর উযু করা ফরজ এরকম বলেনি। তার মধ্যে একটি হচ্ছে আকিবা জামবে, গুনাহ হলে, উযু ছিল, উযু থাকা অবস্থায় গুনাহ হয়েছে, তাহলে তিনি বলছেন যে এই গুনাহগার ব্যক্তির জন্য উযু করে নেওয়া, যে কোনো গুনাহ করলে উযু নষ্ট হয় না, কিন্তু উযু করে নেওয়া মুস্তাহাব। কেন? যে গুনাহগুলি উযুর মাধ্যমে কি হবে? ঝরবে। সাগীরা গুনাহ ঝরবে, আর কাবীরা গুনাহ যেন তওবা শর্ত, তওবা না হলে এমনি ঝরে যাবে না, শুধু নামাজ পড়ে আর উযু করে শুধু ঝরে যাবে কাবীরা, তা হবে না। তো গুনাহ হইলে, আজকাল তো গুনার গুনাহ, উযুর পরেও মোবাইল দেখছেন, ফেসবুক, উযুর পরেও ইউটিউব দেখছেন, আর নোংরা ছবি, উলঙ্গ ছবি, গুনাহ হইল না? উযু করে রাস্তা দিয়ে চলছেন, বেপরদা মহিলা, মাথা চুল সবকিছু খুলে, গুনাহ হইল না? এগুলি যদি গুনাহ হয়, তাহলে উযুর পরে সিগারেট খোর যারা,
ধূমপান যারা করছেন, এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন যে উজুর পরে সিগারেট ধূমপান করলে উজু নষ্ট হবে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করছে আপনাদের হুজুররা যে জর্দা দাও পান খাচ্ছে, তো উজুর পরে জর্দা দাও পান খালি উজু নষ্ট হবে কিনা। এটা ফতোয়া মুফতিগুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা তো তামাক খাচ্ছ, সিগারেটের ভিতরে বিড়ির ভিতরে তামাক আছে, আর তোমাদের ওই জর্দা তামাক। হ্যাঁ হ্যাঁ, জর্দাটা ভদ্রতার সাথে হুজুররা খায় যে মুফতি সাহেবেরা, সেই জন্য ওতে অসুবিধা নেই। মসজিদে বসে বসে খাচ্ছে, মসজিদে বসে কোনো গ্রামবাসী, হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর তো মসজিদে বসে একটা সিগারেট টানেন নাই, তো আর জান বাঁচবে না। বাংলাদেশ বাঁচবে? ভারতে বাঁচবে? শেষ করে দিবে মুসলিমরা, ঠিক না? কিন্তু মোল্লারা মসজিদে বসে বসে জর্দা আর খৈনি চিবাচ্ছে। জি জি, আল্লাহ পাক হেদায়েত করে এইসব বিদাত। তো বলছিলাম যে গুনহার পরে ওযু করে নেওয়া ভালো। জি, 2 নম্বর হচ্ছে অমিমাসসিজ যাকার বিশাহওয়া, আর কামভাব নিয়ে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে উযু করা মুস্তাহাব। তিনি মুস্তাহাব বলেছেন, কিন্তু অন্যরা কেউ বলেছেন যে উযু ভঙ্গ হয়ে যায়, সুতরাং উযু করা ফরজ তার জন্য। আর এক দল বলছেন না, উযু নষ্ট হয় না। ওয়া কাযা মাসসুন নিসা লিশাহওয়া, স্ত্রী জাতি নারী জাতিকে স্পর্শ করলে উযু নষ্ট হয় কি হয় না, এই মর্ম কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে মহিলাদেরকে স্পর্শ করে উযু নষ্ট হয় না। যদি উযু নষ্ট হয়ে যেত তাহলে আজকাল হজ করাই মুশকিল, হারামে গিয়ে নামাজ পড়াই মুশকিল রমজান মাসে আর হজের সময় করা যাবে। আর রাস্তা যে হাঁটছে এমনিতে ধাক্কা লেগেছে, লাগে না নাকি, গায়ে গা লাগে না? তাহলে মহিলাদের ছুলেই যদি উযু নষ্ট হয়ে যায় তাহলে চলা যাবে? চলে যাবে না। তাহলে এই ফতোয়া ভুল যে মহিলাদের ছুলে উযু নষ্ট। এটা হচ্ছে ইমাম শাফির ফতোয়া, এটা শাফি মাযহাবের ফতোয়া, এটা ভুল ফতোয়া। এই কথার মাধ্যমে জানিয়ে দিতে চাইছি আমাদের মুসলিম ভাইদেরকে যে আমরা বিশেষ কোনো মযহাব সম্পর্কে বিদ্বেষ রাখি না। যে কোনো মযহাব ভুল ফতোয়া থাকলে ওটাকে ভুল বলি। এখন বললাম শাফি মাযহাবের এই ফতোয়া হচ্ছে ভুল। যেহেতু বাংলাদেশে বা ভারতে অধিকাংশ মেজরিটি হানাফি, আর আমাদের আলোচনাগুলিতে ওদের যখন ভুলগুলি তুলে ধরি তখন ভাবি যে আরে হানাফি মযহাব বিদ্বেষী। না, আমরা কোনো মযহাব বিদ্বেষী না। আমরা কোরআন এবং হাদিসের আমরা ভক্ত, আল্লাহ এবং রাসূলের ভক্ত, ওহীর ভক্ত আমরা। সুতরাং ওহী যদি আবু হানিফার মযহাবের কোন ফতোয়াকে ঠিক বলে ঠিক, আর শাফির মযহাবের ফতোয়াকে ঠিক বলে সেটাই ঠিক। যদি শাফি মযহাবের ফতোয়াকে ভুল বলে ওহী কোরআন হাদিসের দলিল, তাহলে সেটাই ভুল। বোঝা গেছে? জি হ্যাঁ, একমাত্র যার ভুল হইতো না তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া সকলের ভুল হইতে পারে, রাসূল ছাড়া, আম্বিয়া রাসূলগণ ছাড়া যে কোনো মানুষের ভুল হইতে পারে। তো নারীদেরকে স্পর্শ করলে, আপন স্ত্রী অপর স্ত্রী না নিজের স্ত্রীকে স্পর্শ করলে উযু নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে শাফি ফতোয়া। বাকি হানাফিদের ফতোয়া না, মহিলাদেরকে স্পর্শ করলে উযু নষ্ট হয় না। আহলে হাদিস মুহাদ্দিসিন ইমাম আহমদ তাদের মহিলাদেরকে স্পর্শ করলে উযু নষ্ট হয় না। মাঝামাঝি একটা ফতোয়া, তাহলে একটা হয় না আর একটা হচ্ছে হয়। মাঝামাঝি ফতোয়া কি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে যদি কামভাব নিয়ে স্ত্রীর গায়ে হাত দেয়, স্ত্রীর হাতে মুসাফা করলেন কিন্তু একটু যৌন চাহিদা হইলো, অথবা পিঠে একটু হাত দিলেন, মাথাখানে হাত দিলেন উজুর পরে, আর তারপর নামাজ পড়তে চলে গেলেন, বলছেন যে উজু করে নেওয়া ভালো। আশঙ্কা আছে এখানে, কারণ যখন একটু কামভাব হয়েছে তখন মজি বেরিয়ে আসবে না, কিন্তু আপনি যখন একটু হাঁটলেন অথবা মসজিদে বিশেষ করে নামাজ শুরু করে দিলেন, তখন শয়তান আপনার পিছনে লেগে যাবে, ধীরে 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 মজিটা নেমে আসবে। আপনার তখন এমন ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে যে নামাজটা বরবাদ হয়ে যাবে, কোনো খুশু হবে না। ওয়াসওয়াসা লেগে তো ভাই কি বেরিয়ে গেল না, কি যে হইলো, মনে হচ্ছে বেরিয়ে গেল, নামাজ ছাড়বো না, উভয় সংকটে পেরেশানি শেষ নাই, যে কোনো ইবাদত হইল না আপনার খুশুর সাথে। তো যার ফলে উজুর পরে স্ত্রীর কাছাকাছি না যাই ভালো, স্ত্রীর গায়ে হাত না দেওয়া ভালো, সতর্কতা। আর যদি কেউ হাত দিয়ে থাকে তাহলে সতর্কতা বা মুস্তাহাব যে উজু করে নিবে। তারপরে লেখক আরেকটি মাসলা উল্লেখ করছে, সেটা হচ্ছে যে আপনার উজু আসরের উজু ছিল, মাগরিবের সময় বা এশার সময় আসল হচ্ছে যে উজু ছিল, কিন্তু একটু সন্দেহ হচ্ছে উজু আছে কি নাই। আসল হচ্ছে কি যে উজু ছিল, মানে উজু করেছিলাম আমি, আসরে উজু করেছি, আর মাঝখানে উজু ভঙ্গ হয়েছে এরকম কিছু মনে আসে না, তাহলে আপনার উজু আছে না নেই? সন্দেহ যে একটু হচ্ছে, সন্দেহের ভ্রুক্ষেপ করতে হবে না, এটা নীতিমালা। এর বিপরীতটা মনে হয় না যে কখন আমার উজু করেছিলাম, আবার উজু ছিল কি ছিল না, কিন্তু একটু সন্দেহ হচ্ছে যে মনে হয় উজু আছে আমার, কোনটা ধরবেন তাহলে?
যেটা আসল, যে উজু কখন করেছি ওটা মনে নেই, তার মানে আমার উজু নেই। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক। ফিকহের একটি কায়দা হচ্ছে যে আপনার দৃঢ় প্রত্যয়, যেটা ইয়াকিন বিশ্বাস যে রয়েছে, সেটা সন্দেহের কারণে দূরীভূত হয় না। সন্দেহের ভ্রুক্ষেপ করবেন না, সংশয়ের ভ্রুক্ষেপ করবেন না। মান তায়াক্কানা, তাহারা কেউ যদি তাহারা পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হয়, সুম্মা শাক্কা, তারপরে সন্দেহ হয়, ফি হুসুলে নাকিজ মিন নাওয়াকিজ হাযা, এই উযু পবিত্রতা ভঙ্গ হইল কি হইল না। ফাল আসলা তাহারা, আসল হচ্ছে যে আপনার উযু আছে, পবিত্রতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন, তোমাদের কোন মানুষের পেটে যদি কোন রকমের গ্যাস হয়ে যায়, পেটে কষ্ট হচ্ছে, মানে গ্যাস হলে অশান্তি একটা ভাব থাকে, ফাশকাল আলাইহি, তারপরে তার জন্য অস্পষ্ট হয়ে উঠলো, আখারাজ মিনহু শাই আমলা, কিছু বের হইলো না বের হইলো না। পেটে যখন গ্যাস জমা হয়ে যায় মাঝে মাঝে কি হয়, মনে হচ্ছে বেরিয়ে গেল, মনে হচ্ছে বের হইলো, বের হইলো কি বের হইলো, সন্দেহ হচ্ছে। সন্দেহ হইলে আর নামাজের অবস্থায় আরো বেশি শয়তান শুরু করে দেয়। যখন একামত শেষ হয়ে যায় তখন আবার শয়তান ফিরে আসে, হাদিস আছে। ফিরে আসার পর ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা, এত নামাজ ভুলেতে থাকে, কয় রাকাত হইলো না হইলো ওটা ভুলেতে থাকে। আর একটা যে তোর উজু আছে, তো ফুসফুস করছিস তুই, তোর পেট তো, পেটের অবস্থা খারাপ, কি হয়তো বের হইলো, এইরকম করতে থাকে শয়তান। শয়তানের কাজ শয়তান করে যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াখরুজু মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়ে নামাজ পড়তে থাকো, হাত্তা ইয়াসমা সাওতান, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না শুনবে, আও ইয়াজিদা রিহান, অথবা গন্ধ না পাবে। এর মানে এই নয় যে আওয়াজও শুনলেন না, গন্ধ পেলেন না, কিন্তু নিশ্চিত যে আমার বায়ু নির্গত হয়েছে, তো বায়ু নির্গত হয়নি। উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার যে আপনি নিশ্চিত হওয়ার পরেই নামাজ ছাড়বেন। যতক্ষণ নিশ্চিত হননি, সন্দেহের ভিত্তিতে আপনি মনে করবেন না যে আমার উযু নষ্ট হয়ে গেছে। ওয়াল কায়দা, আর ফিকহের কায়দা হচ্ছে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, দৃঢ় প্রত্যয় বা ইয়াকিন সন্দেহের কারণে দূরীভূত হয় না। ওয়াকাযাল ইযা তায়াক্কানাল হাদাস, যদি আপনার ইয়াকিন থাকে যে অমুক সময় আমি বাথরুম থেকে এসেছি, অমুক সময়, ধরেন 2 ঘন্টা আগে বাথরুম থেকে এসেছেন, মনে আছে যে বাথরুমে গিয়েছিলাম, পরে বাথরুম থেকে বেরিয়ে উযু করলাম কি করলাম না একটু সন্দেহ হচ্ছে, কোনটা ধরবেন? উযু নাই ধরে নিতে হবে। জি হ্যাঁ, কারণ আসল হচ্ছে বাথরুমটা নিশ্চিত মনে আছে, আর পরে উযু করেছি করিনি সন্দেহ হচ্ছে। তাহলে সন্দেহের ক্ষেত্রে আসল হচ্ছে যে আগেরটা যেটা নিশ্চিত সেটাই ধরবেন। এইরকম যদি ইয়াকিন হয় হাদাসের, যে উযু নেই, ওয়াশাক্কা ফিত তাহারা, সন্দেহ হচ্ছে যে পবিত্রতা যেন অর্জন করেছি, উযু মনে হয় করেছি, হালতা থরো আউলা আউলা, পবিত্র থাকবেন না থাকবেন না। আল আসল বা কাউল হাদাস, আসল হচ্ছে যে আপনার নাপাকি বাকি আছে। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশের পরিস্থিতিতে আমাদের দেশে অনেক সময় এরকমের বলে যে হাঁটুর উপরে কাপড় উঠলে উযু নষ্ট হয়, এটা ফতোয়া হচ্ছে মূর্খদের ফতোয়া। এটা হচ্ছে মূর্খদের, কোন মযহাবের ফতোয়া না, হানফি ফতোয়া না, শাফিও না, মালিকিও না, হাম্বলি না। একটা মাসলা শুনেন, যে শরীরে কাপড় রাখা এটা নামাজের জন্য শর্ত, উযুর জন্য শর্ত না, গোসলের জন্য শর্ত নয়, বোঝা গেছে। সুতরাং নির্জনে যদি বাথরুমের ভিতরে যদি কাপড় খুইলে উলঙ্গ হয়ে উযু করেন তবুও কোনো অসুবিধা নেই। যেমন উলঙ্গ হয়ে গোসল করলে জায়েজ, যদিও ভালো যে কাপড় রাখেন শরীরে, কিন্তু কেউ যদি উলঙ্গ উযু করে গোসল করে জায়েজ, তেমনি উলঙ্গ কেউ যদি উযু করে তাতেও কোনো অসুবিধা না, হাঁটু খোলা তো দূরের কথা। এই মূর্খ সমাজের লোকেরা সৌদি আরব আসে, আসার পরে দেখে এখানকার বুড়োগুলোকে যে উযু করার সময় একটু হাঁটুর উপরে কাপড়, জুব্বা উঠিয়ে নিচ্ছে না, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে উযু করে, এদের নামাজ রোজা হয় ফরজ তরক করছে। রান ঢাকা ওই রকমের ফরজ নয় যেমন লজ্জা স্থান ঢাকা, বোঝা গেছে। রান ঢাকা অবশ্যই ভালো, ইচ্ছা করে খুলবে না, কিন্তু প্রয়োজনে রান খোলা যেতে পারে না। সব গুনাহগার আমাদের দেশে ফরজ তরক করছে নাকি চাষিরা, নেংটি মেরে যে মাঠে ঘাটে কাজ করছে, নেংটি মারা বুঝেন না, নেংটি সেটে বলেন না নেংটি মেরে বলেন, হ্যাঁ কাঁচা বলেন আপনারা, হ্যাঁ আমরা ওই নেংটি সাটা বলি। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে লজ্জায় শুধু ঢাকলেন, আবু বকর আসলো তাও রান খোলা, ওমর আসলো তাও রান খোলা, এই হাদিস আছে। আমি সংক্ষেপে আপনারা তাড়াতাড়ি কথা ছেড়ে দিচ্ছি। না না না, স্পর্শ করা মানে ডাইরেক্ট। এবার স্ত্রী যদি কাপড়ের উপরে স্পর্শ করে ওটা স্পর্শ নাই, গায়ে ডাইরেক্ট স্পর্শ হচ্ছে স্পর্শ, বোঝা গেছে। ওই রকমই লজ্জা স্থানীয় স্পর্শ হচ্ছে মানে ডাইরেক্ট স্পর্শ, তাহলে উযু নষ্ট। কাপড়ের উপর কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা কাজে কেন হাত দিবেন আপনি?